গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি লোপা, আর তোমরা দেখছো লোপার বাংলা ব্লগ। আর এই দেখো জবা ফুলটা কি সুন্দর হয়েছে না? এই গাছটা না নতুন কিনেছি। এই গাছটা বেশ, এই জবাটা আমার ছিল না। আর এই দেখো, এই আর একটা গাছ দেখো, হঠাৎ করে পড়ে গেল, কি সুন্দর, যা হাত থেকে পড়ে গেল। এটা ছোট ছোট হয়, একটু থোকা জবা। হাত মোছার ন্যাকড়াগুলো একটু তেল চিটে হয়ে যায়। আর আমি কি করি, মাঝে মাঝেই এরকম ভাতের ফ্যানটা গরম থাকা অবস্থায় তার মধ্যে একটু ভিজিয়ে দিয়ে আর একটু অল্প সার্ফ বা মানে যা থাকে গুঁড়ো সাবান সেটা দিয়ে দিই। তোমরা কে কীভাবে পরিষ্কার করো আমাকে জানিও কিন্তু, তাহলে আমারও একটু উপকার হবে। তো এই কাঁচকলাগুলোকে না সন্ধ্যেবেলা করবো, কাঁচকলা দিয়ে ওই ইভিনিং স্ন্যাক্স হিসাবে একটু বড়া করে খাবো। আর এখন বোয়াল মাছ নিয়ে এসছে, বোয়াল মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর তার সাথে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো সব দিয়েই মেখে নিচ্ছি। আর আজকে মাছটাকে কাঁচা বানাবো। আমি না চট করে বোয়াল মাছটা আনলে একটু কাঁচা বানাই, কেন কি মানে এত ফাটে এই মাছগুলো। আমি দেখেছি যে অনেকেই মানে অনেক টিপসে দেখেছি, বা আমার মাও বলেন যে একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া বা একটুখানি আটা বা কিছু একটু লাগিয়ে নিয়ে ভালো করে নুন হলুদ দিলেও কিন্তু তাও ওই ফোটে আর গায়ে তেল ফেল ছিটকায়। তাই জন্য আমি এই রেসিপিটাই করার চেষ্টা করি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা আদা রসুন পেঁয়াজ সমস্ত পেস্টটা আর নুন হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মাছটাকে একদম খুব সুন্দর করে মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু সর্ষের তেলও দিয়ে দিই, দিয়ে বেশ অনেকক্ষণ মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই। তারপরে একটা পেঁয়াজ ভালো করে কুচি করে নেবে, পেঁয়াজ টমেটো আর অল্প আদা রসুনের পেস্টও রেখে দেবে। এরপরে কড়াইতে বেশ বেশি করে তেল দেবে। তেলটা দেওয়ার পরে আস্তে আস্তে পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবে টমেটো, বেশ দুটো মানে যতটা বুঝে নেবে তোমার মাছ কতটা পরিমাণে আছে, দরকার পড়লে 2-3টে টমেটো দিয়ে দেবে। বেশি পরিমাণে পেঁয়াজ কুচিয়ে, আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে। তারপরে পুরো অনেকটা টাইম ভালো করে মানে গ্যাসটাকে একদম সিম করে পুরো নরম করে ফেলবে। পেঁয়াজ টমেটোটা যেন একদম একটা ওই বেশ নরম হয়ে যায়, একটু কাদা কাদা টাইপের নরম টাইপের হয়ে যায়, যেন একদম ভালোভাবে গলে যায়। তার মধ্যে লঙ্কা যে পরিমাণ ঝাল খাও সেইভাবে অনেকটা পরিমাণ লঙ্কা দিয়ে দেবে। এরপরে যে অল্প পরিমাণ আদা রসুন পেঁয়াজের পেস্টটা রেখেছো সেটাও এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে। পেঁয়াজ কুচি টমেটো কুচির সাথে ভালো করে, আর ওই পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবে। তারপরে দেখবে ওখান থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে এই আদা রসুনের পেস্ট এই পুরো মশলাটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে স্প্রেড করে দেবে, চারদিকটা ছড়িয়ে দেবে। দিয়ে এরপরে এই কাঁচা মাছটা ওর ওপরে আস্তে করে বসিয়ে দেবে, যাতে কাঁচা মাছগুলো এই মশলার পেস্টের ওপরেই থাকে। কারণ শুধু কড়াইয়ের ওপর পড়ে গেলে মাছটা কিন্তু আটকে যাবে বা মাছটা পুড়ে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে পুরো মাছটাকে সেট করে দেবে এই কড়াইয়ে সুন্দরভাবে। তারপরে আর কিছু করার নেই, এবার দিয়ে দেবে চাপা। আর এখন কিন্তু গ্যাস একদম বাড়াবে না, একদম লো ফ্লেমে রান্নাটা হবে। যাই হোক, আর বেশি তো কথা বলার সময় নেই। এ দেখো বেরোবো এখন হাজব্যান্ডের জন্য ভাতটা কীভাবে বেড়ে রেখে যাই, এইভাবেই আমি ওর যেহেতু আমার পরে বেরোয়, সেই জন্য আমার ভাতটাকে বেড়ে আমি এরকম ঝুড়ি চাপা দিয়ে রেখে চলে যাই। ভাতটাও সব ভাত ডাল তরকারি আর মাছ সবই এরকম করে চাপা দিয়ে গুছিয়ে রাখি, টেবিলের ওপর রেখে দিয়ে
এবার আমার দেরি হয়ে যাবে, বেরিয়ে পড়বো। এই একটু আগে বাড়ি ফিরে চলে এসেছি, আর এই দেখো ছাদের রোদে জামাকাপড়গুলোর কি ভাজা পোড়া অবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি করে এখন নামিয়ে নিই। আর যা প্রচণ্ড গরম, মানে মুখ চোখের অবস্থা একদম মানে ঝলসে যাওয়ার মতন অবস্থা, জামাকাপড়গুলোও তার সাথে সাথে ঝলসেই গেছে বলতে পারো। আর সকালবেলা আজকে মেলেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে ওই 10টার সময় বেরোনোর আগে নামিয়ে রেখে দিয়ে যাব, কিন্তু সে আর হয়নি। সারা দিন রোদ্দুরে জামাকাপড়গুলো ভাঁজ করছি, মনে হচ্ছে যে ওগুলো আমার গায়ে ছাকা দিচ্ছে, ফুটন্ত হয়ে গেছে। যাই হোক, এবারে তো সন্ধেবেলা, এবার যতই গরম পড়ুক আর যতই যাই হোক, একটু মাঝে মাঝে কিন্তু একটু সন্ধেবেলা এসে চায়ের সাথে কিছু একটা ইভিনিং স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে। সব দিনই তো আর বাইরের থেকে ওরকম কিনে কেটে এটা ওটা খাওয়া হলে পেটেরও অবস্থাটা খারাপ হয়ে যাবে। যাই হোক, তাই ভাবলাম যে সকালবেলা যে কাঁচকলাটাকে সেদ্ধ করে রাখা ছিল, ওটা এই কদিন শুক্তো খেয়েছি, আর পরপর রোজ দিন ভাল লাগে না, তাই ভাবলাম যে আজকে একটু ওই কাঁচকলা দিয়ে সন্ধ্যাবেলা কোপ্তা বানাই। প্রথমে আলু আর কাঁচকলা ভালো করে সেদ্ধ করে নেবে, তারপরে সেটাকে ঠান্ডা করে ভালো করে স্ম্যাশ করে নেবে। আমি তো এখানে ওই চামচ দিয়ে করছি, কারণ অল্প অল্প গরম রয়েছে। আর আমি কিন্তু একটু হাত দিয়ে, আমার ওই যে আলু ইয়ে করার ওইটা আমার কাছে অতটা ভালো নেই, তাই জন্য আমি ওই চামচের দিয়েই এরকম করে করে করি। আর হাত দিয়ে মাখলে আমার মনে হয় যেন বেশি ভালো স্ম্যাশ হয়ে যাচ্ছে। আর এই একটা ভাজা মশলা আমার তৈরি করা রয়েছে, এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মানে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ভালো করে, তারপর আমি এই মশলার সাথে মিশিয়ে দিলাম। নুন দিলাম, অল্প মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম, নুন চিনি দেবে। এবার যদি ঘরে মানে তোমাদের আর যদি কিছু থাকে মশলা, সেরকমও দিতে পারো। আমি এখানে ওই জিরে গুঁড়ো আর আলাদা করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ওই সব কিছু দিইনি। এবার হাত দিয়ে খুব ভালো করে একদম স্ম্যাশ করে নেবে, যাতে ভেতরে ওই আলুর লাম্পটা না থাকে। আলু কলার মিশ্রণটাকে একটু বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে দিতে পারো, বা যদি কোনো তোমাদের ময়দা বা চালের গুঁড়ো থাকে অল্প পরিমাণে দেবে, না হলে আবার বড্ড শক্ত হয়ে যাবে। যাই হোক, আমি এইভাবে করে জিনিসটাকে করে রেখেছি, করে রেখে তারপরে আস্তে আস্তে বড়ার আকারে তৈরি করে নিয়েছি। এর মধ্যে যদি তোমরা মনে করো ঘরে যদি কাজু কিশমিশ থাকে বা বাদাম গুঁড়ো থাকে, সেগুলোও দিতে পারো। আমার ঘরে বাদাম ছিল না, তাই আমি শুধু কিশমিশ দিয়েছি এর মধ্যে। এরপরে আর কি সুন্দর করে রেডি করে কিছুক্ষণ রেখে দেবে, তারপরে একসাথে ফ্রাই প্যানে ফ্রাই করে নেবে। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম, তোমরা জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। আর কি বলো তো, যা প্রচণ্ড গরম পড়েছে না, কিছু আর মানে করতেও ইচ্ছা করে না, মানে কি বলবো। আর সবথেকে বড় কথা কি বলো তো, ডেলি ডেলি কী যে শ্যুট করব, কী যে তোমাদেরকে দেখাবো সেটাও বুঝতে পারি না, তাই একটু মাঝে মাঝেই গ্যাপ হয়ে যায়। আর কাজকর্ম, বাইরের কাজকর্ম তো থাকে। যাই হোক, এইভাবেই চেষ্টা করছি তোমাদের সাথে সব সময় একটা যোগাযোগ বজায় রাখতে। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবেসো, আমার সাথে থেকো এইভাবে, আর আমাকে আরোভাবে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করো। তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। খুব শিগগিরই আবার একটা ব্লগে হাজির হব। তাহলে চলো আজকে এইটুকুই। আর এর মধ্যে আপাতত তো আর কোথাও বেড়াতে যাওয়ার নেই, ঘরেই থাকবো। আর ডেলি মোটামুটি এরকম নানা রকম রেসিপির ব্লগ তোমরা পাবে। আর যদি এদিক ওদিক কোথাও যাই, টুকটাক যা করবো না করবো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তাহলে আমার সাথে থেকো।